আস ইবনে ওয়াইল আরো কয়েকজন কাফিররা আল্লাহর নবী সম্পর্কে বলা বলি শুরু করলো, মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদের বংশধারা বাকি থাকবে না, বাকি নাই। তখনই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন। নাজিল করার ব্যাপারে একটা হাদিসও আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র যখন তাহের মারা গেল, কাফেররা বিভিন্ন কথা বলা বলি শুরু করলো। এরই মধ্যে আল্লাহর নবী খুব টেনশনে আছে, খুব চিন্তিত। আল্লাহর নবী ঘুমাইতে পারতেছেন না। একদিন হঠাৎ করে বসে বসে তিনি ঘুমাচ্ছিলেন। এমন সময় ঘুম থেকে মাথাটা উত্তোলন করে হাসা শুরু করলেন। মাথা উত্তোলন করে হাসা শুরু করলেন। সাহাবায়ে কেরাম রহস্যটা জিজ্ঞেস করলে আল্লাহর নবী বললেন, এই হাসির রহস্য হচ্ছে আল্লাহ তাআলা আমার কাছে একটা সূরা নাজিল করেছে, সূরাতুল কাউসার নাজিল করেছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আমাকে একটা বিষয় দান করেছেন, একটা জিনিস দান করেছেন, যে জিনিসটা ইতিপূর্বে এবং অন্য কোন নবীকে দান করেন নাই। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? কাউসারের মানে কি? কাউসারের মানে তো এক অর্থ হচ্ছে হাউজে কাউসার, আর এক অর্থ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কাউসার মানে কল্যাণ, প্রভূত কল্যাণ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছেন। কিসের জন্য? সবাই যখন বিভিন্ন কথা বলতেছে, লেজ কাটা বলতেছে, এই বলতেছে, সেই বলতেছে, তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা সূরা নাযিল করলেন, সূরা কাউসার। আর কাউসার দান করলেন, এই সূরার মধ্যে ঘোষণা দিলেন কাউসার দান করার। কাউসার পেয়ে গেছেন। কাউসার জিনিসটা কি? কল্যাণ, শ্রেষ্ঠত্ব, মর্যাদা। আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিলেন, নবী হে, আপনি টেনশন করবেন না, কাফেরদের কথায় আপনি কান দিবেন না। কাফেররা আপনাকে লাঞ্ছিত করতে চায়, কাফেররা আপনাকে অপমানিত করতে চায়, কিন্তু আমি আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা নবীর মর্যাদা বাড়াইছে কিনা? বাড়াই দিছে। কত বাড়াইছে? সকল নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহর নবী, যে আল্লাহ তাআলা যে আল্লাহর নবীর সম্মান মর্যাদা বাড়াই দিয়েছেন তার অনেকগুলো প্রমাণ আছে। এক নম্বরে, সকল নবীগণকে আল্লাহ তাআলা এক একটা এলাকার জন্য, এক একটা জাতির জন্য প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইল জাতির জন্য প্রেরণ করেছেন। হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য প্রেরণ করেছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য প্রেরণ করেছেন। এইভাবে এক একজন নবীকে এক এক এলাকার জন্য, এক একটা জাতির জন্য প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জাতির জন্য পাঠিয়েছে। শ্রেষ্ঠত্ব আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। হে নবী, তাবারাকাল্লাযী, ওই আল্লাহ, ওই সত্তা পবিত্র, ওই সত্তা বরকতপূর্ণ, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন যেন আপনি গোটা বিশ্বের বাসীর জন্য, বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। তার মানে আমাদের নবী, আপনার নবী গোটা বিশ্বের জন্য নবী, গোটা বিশ্বের জন্য। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে গোটা বিশ্বের জন্য পাঠিয়েছেন, কোনো একটা এলাকার জন্য না, নির্দিষ্ট কোনো
জাতির জন্য না, বরং গোটা বিশ্বের যত জাতি আছে সকল জাতির জন্য, যত গোত্র আছে সকল গোত্রের জন্য, যত এলাকা আছে সকল এলাকার জন্য। এমনকি আল্লাহ তাআলা যত জায়গার রব, আমাদের নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন গোটা বিশ্বের জন্য প্রভু, তাই না? সকল জগতের জন্য রব। রব্বুল আলামিন মানে কি? সকল জগতের জন্য রব। আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে বলেছেন, হে নবী আপনি কিন্তু রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হচ্ছেন গোটা বিশ্বের জন্য রব, আর আমাদের নবী হচ্ছে গোটা বিশ্বের জন্য রহমত। আল্লাহ তাআলার রুবুবিয়ত যেই কয় জায়গায় আছে, আল্লাহ তাআলা যত জায়গার রব, আমাদের নবী তত জায়গার রহমত। তা আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য আমাদের নবীকে নবী করে পাঠিয়েছেন। এটা কি আমাদের নবীর জন্য শ্রেষ্ঠত্ব না? শ্রেষ্ঠত্ব কি না? আল্লাহ তাআলা এটাই বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আমি আপনাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত কি? কাউসার মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব, মর্যাদা। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবী সর্বশেষ নবী। সর্বশেষ নবীর মানে কি? যখন দেখবেন কোন মাহফিল হইলে প্রথম বক্তা আগে আসে, কিন্তু যিনি প্রধান বক্তা তিনি সর্বশেষ বয়ান করেন কিনা? প্রধান বক্তা সর্বশেষ বয়ান করেন। আমাদের নবী হচ্ছে প্রধান নবী, এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ পাঠিয়েছে। আমাদের নবী এমন নবী, অন্য কোন নবীর জামানাতে দাজ্জাল আসে নাই। আমাদের নবী এমন নবী, যেই নবীর জামানাতে দাজ্জাল আসবে। কোন নবীর জামানায় আসবে দাজ্জাল? আখিরি জামানার নবীর জামানাতে, তাই না? দাজ্জাল সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় জালিম, এবং সবচেয়ে বড় মানুষকে সবচেয়ে বেশি কুফরির দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় আল্লাহর শত্রু, তাই না? সবচেয়ে বড় শত্রুকে প্রতিহত করার জন্য কোন নবীকে পাঠিয়েছেন? আমাদের নবীকে। তার মানে আমাদের নবী সবচেয়ে বড় নবী, সর্বশেষ নবী। সর্বশেষ নবীও যদিও সর্বশেষ নবী, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক বেশি মর্যাদা দান করেছেন। আমরা মেরাজের ঘটনাতে জানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন, সবাই খেয়াল করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসাতে ভ্রমণ করলেন, আল্লাহ তাআলা সকল নবীকে সেখানে উপস্থিত করলেন। সকল নবীকে উপস্থিত করেছেন। সকল নবী বসে আছে, 2 রাকাত নামাজ হবে, কেউ সামনের দিকে আগায় না। আমাদের নবী সর্বশেষ পিছনের লাইনে দাঁড়াইছে। কোন লাইনে? পিছনের লাইনে দাঁড়াইছে। সামনের সারিতে যে নবীগণ ছিল, কেউ সামনের দিকে আগায় না নামাজ পড়ানোর জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন পিছন থেকে আমাদের নবীর হাত ধরে সরাসরি সামনে নিয়ে দাঁড় করাইয়া দিছে। তার মানে কি? আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা হয়েছে। সকল নবীদের নবী হিসেবে, সকল নবীদের ইমাম হিসেবে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন। সর্বশেষ নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী। শুধু তাই নয়, আমাদের নবী এমন নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আমি আপনাকে প্রভূত কল্যাণ দান করেছি, কাউসার দান করেছি, কল্যাণ দান করছি, মর্যাদা দান করছি। কত মর্যাদা দান করছেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, রূহের জগতে সকল নবীগণ যখন একত্র হয়েছিল, সকল নবীগণের সামনে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن আল্লাহ তাআলা রূহের জগতে সকল নবীকে একত্র করে সকল নবীগণের সামনে আল্লাহ তাআলা বললেন, হে নবীগণ তোমরা শোনো, আমি যে তোমাদেরকে নবুয়ত দান করেছি এই নবুয়তটা কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য না, তোমাদের নবুয়তটা সাময়িক সময়ের জন্য। তোমাদের কাছে যদি নবুয়ত পৌঁছে এবং তোমাদের কাছে কিতাব পৌঁছে আর তোমাদের থাকা অবস্থায় আমার শেষ নবী মুহাম্মদ চলে আসে, তাহলে তোমরা সবাই নবুয়ত ছেড়ে দিয়ে আমার শেষ নবীর উম্মত হয়ে যাও। শেষ নবীর উম্মত হওয়ার জন্য বলতেছেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। সকল নবী ওয়াদাবদ্ধ হয়েছে, হ্যাঁ আমরা সবাই মিলে মুহাম্মদকে সমর্থন করব, মুহাম্মদের প্রতি ঈমান আনব, মুহাম্মদকে সাহায্য করব। অঙ্গীকার কে দিয়েছেন? সকল নবীকে অঙ্গীকার দিয়েছেন। তার মানে হচ্ছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। বুঝেন নাই? আমাদের নবী কি সর্বশ্রেষ্ঠ নবী। শুধু তাই নয়, একটা হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 523 নম্বর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 523 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। কয়টা শ্রেষ্ঠত্বের কথা? আল্লাহর নবী বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, অন্য সকল নবীগণের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 6 কারণে। কয় কারণে? 6টি কারণে আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার কারণ হচ্ছে উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিআল কালিম দান করা হয়েছে। মনে রাখবেন কথাগুলো, মুখস্থ করে দিতে হবে। 6টা কারণে, 6টা মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয়টা কারণে? 1 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন, আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। কি দান করা হয়েছে? জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে হচ্ছে অল্প কথা কিন্তু অর্থ অনেক বেশি, বলার যোগ্যতা। অনেকে আছে না, বেশি কথা বলে না, কয়েকটা কথা বলে কিন্তু এগুলোর কি অর্থ অনেক বেশি। আল্লাহর নবীকে এমন যোগ্যতা দান করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলতেন কিন্তু অনেক অর্থবহ ছিল, অনেক অর্থ ছিল। শব্দ কম কিন্তু অর্থ বেশি, শব্দ কম কিন্তু অর্থ বেশি। এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জাওয়ামিউল কালিম দান করেছেন। আল্লাহর একটা উদাহরণ দিই। জাওয়ামিউল কালিম মানে শব্দ কম কিন্তু অর্থ অনেক বেশি। যে এর একটা উদাহরণ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসছেন। আয়েশা বলতেছেন, হে নবী, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন, যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো, যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো। আল্লাহ তাআলা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, চাচা, আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা আপনি সব সময় করবেন। দোয়াটা হচ্ছে, আপনি আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে আফিয়াত কামনা করি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু দোয়া আমি কি করব, আর একটু বাড়ায়া দেন, বড় একটা দোয়া শিখিয়ে দেন, যে দোয়া আমি করতে পারি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় দোয়া যে আপনাকে শিখিয়ে দিব, বড় দোয়ার প্রয়োজন নাই, আমি যেটা শিখাইছি আপনি সেটাই কইরেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, শুধু আফিয়াতটা কামনা কইরেন, আর কিছু লাগবে না। কারণ শব্দ কম কিন্তু এর মধ্যে অর্থের অভাব নাই। আফিয়াত মানে আপনি কোনো বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন, এটা হচ্ছে আপনি আল্লাহর কাছে আফিয়াত কামনা করেছেন, আফিয়াত পেয়ে গেছেন। আপনার ঘরের মধ্যে সংসারে বরকত হইছে, আপনার আফিয়াত আইসা পড়ছে।
আপনার সন্তানাদি চাকরি বাকরি পেয়ে গেছে, আপনার আফিয়াত এসে গেছে, আপনি সকল প্রকার আল্লাহর হুকুমগুলো পালন করতে পারতেছেন, দুনিয়াতে সচ্ছল অবস্থায় আছেন, সবগুলা হচ্ছে আফিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু শব্দ শিখিয়ে দিয়েছেন, কিন্তু তার মধ্যে অর্থের কি অভাব আছে নাকি? অর্থ অভাব নাই, এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা আমাকে 6 জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে দান করেছে। 2 নাম্বার ওয়ানুসিরতু বিররুবি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 2 নাম্বার যেই মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা হচ্ছে আল্লাহর নবীর নাম যদি কোনো কাফের, কোনো খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, নবীদ্রোহী কোনো কাফের আল্লাহর নবীর নাম শুনলে 1 মাইল এমনকি 1 মাসের দূরত্বের পথ থেকেও যদি আল্লাহর নবীর নাম শুনতো, তখন কাফেররা থর থর করে কাঁপতো। এটা দান করেছেন আল্লাহর নবীকে। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আল্লাহর নবী বলেন আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালগুলোকে হালাল করে দিয়েছেন। গনিমতের মাল মানে যুদ্ধের পর যেই কাফেরদের পক্ষ থেকে সম্পদ অর্জন হয়, এটাকে বলা হয় গনিমতের মাল। আল্লাহ তাআলা বলেন আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করে দিয়েছে। অন্য কোন নবীর জন্য এই গনিমতের মাল হালাল ছিল না, শুধুমাত্র আমাদের নবীর জন্য এই গনিমতের মাল হালাল হয়ে গেছে। তার মানে অন্যান্য সকল নবীর উপর আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 3 নাম্বার এই মাধ্যমে। 4 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহ তাআলা আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ আর পবিত্র বানিয়ে দিয়েছে। আপনি যদি মসজিদে আসতে না পারেন, খেতে খামারে আছেন, সেখানে চাইলে সেখানে নামাজ পড়লো আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। কিন্তু আমাদের নবীর আগের জামানাতে এই সিস্টেম ছিল না। নামাজ পড়তে হইলে অবশ্যই মসজিদে আসতে হতো, মসজিদে না আসলে নামাজ হইতো না। কিন্তু আমাদের এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, যাও তোমরা যদি খেতে খামারে থাকো, সেখানে নামাজ পড়লেও আল্লাহ তাআলা সেই নামাজ কবুল করে নিবেন। কোন ব্যক্তি বিমানে আছে, বিমানে থেকে আল্লাহর কাছে নামাজ আদায় করলো, সেই নামাজটাও আল্লাহ কবুল করে নেবেন। পবিত্র স্থান যেই কোনো জায়গায় হোক, নয় নৌকার মধ্যে কেউ নামাজ পড়তেছে, সেই নামাজটা কবুল করবেন কে? এমনকি মরুভূমির মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করা শুরু করলো, কবুল করবেন কে? পবিত্র জায়গা, পৃথিবীর সব জায়গাতে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এই যে সুযোগটা, এই সুযোগটা কার মাধ্যমে আমরা পেয়েছি? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর নবী এটাই বলেছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, আল্লাহ তাআলা আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন, ওয়া তাহুরান এবং পবিত্রতার মাধ্যম বানিয়ে দিয়েছেন। যদি কোথাও গেছেন, এমন জায়গায় গেছেন পানি নাই, আপনার নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? যে জায়গায় পানি নাই সেই জায়গায় নামাজ আছে না নাই? সেই জায়গায় তো নামাজ আছে। ওযু করবেন কি দিয়া? যদিও পানি নাই, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন পানি না থাকলে সমস্যা নাই, মাটি দিয়া তায়াম্মুম কইরা নিও। আগের জামানায়, আমাদের নবীর আগের জামানাতে এই বিধানটা ছিল না, তায়াম্মুমের বিধান ছিল না, পানি দিয়ে ওযু করে তারপর নামাজ পড়া লাগতো। কিন্তু আমাদের নবীর বরকতে আল্লাহ তাআলা দান করলেন পানির দরকার নাই, পানি যদি না পাও তাহলে তায়াম্মুম করে নিও। তায়াম্মুমের বিধানটা একটা গণনার প্রেক্ষিতে আসছে, একটা গণনার প্রেক্ষিতে তায়াম্মুমের বিধানটা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের সফরে গিয়েছেন, একটা যুদ্ধের সফরে গিয়েছিলেন। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের সফরটা, কাফেলাটা ফিরে আসবে মদিনার দিকে, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার হার হারায় ফেলছে। গলার হার আছে না? গলার হার হারায় ফেলছে, স্বর্ণের হার হারায় ফেলছে। কি করবে? মহিলা মানুষের কাছে এই স্বর্ণ গহনা কিন্তু অনেক প্রিয় জিনিস, তাই না? এগুলো যদি হারায় ফেলে পুরো তছনছ করে ফেলবো সব।
উনি তো হা হুতা শুরু করছে, হায় রে আমার হারায় গেল রে, হারায় গেল রে, আমার হার হারায় গেল রে। কি করবেন? এমন মুহূর্তে আল্লাহর নবী তাকে ছাইরা আসতেও পারেন না, আবার না আসলে এদিকে দেরি হইতেছে। এমন জায়গায় অবস্থান করছেন যেই জায়গায় পানি নাই। কাফেলাটা এমন জায়গায় অবস্থান করতেছে যে জায়গায় পানি নাই। এখন যদি ফজরের সময় হয়ে গেলে ওযু করবেন কি দিয়ে? রাত্রের বেলা খুঁজতেছেন, পায় না, পায় না। অনেকক্ষণ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর যখন পায় না, এদিকে নামাজের সময় হয়ে গেছে, পানি নাই, ওযু করবেন কি দিয়া? মানুষ সবাই ক্ষেপে গেছে, হ্যাঁ আবু বকর রে ধর। আবু বকরের মেয়ের কারণে আজকে আমরা নামাজটা পড়তে পারতেছি না, ওযু করতে পারতেছি না। সামনে গেলেই তো নামাজ পড়তে পারতাম, এখন তো ওযু করতে পারতেছি না, নামাজটা কেমনে পড়বো? আবু বকরের মেয়ে, আবু বকর রে ধর, এর মেয়ের কারণে সমস্যা। সকলে মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাগান্বিত হয়ে আয়েশার কাছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সেই তাঁবুর মধ্যে অবস্থান করছেন। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার রানের উপর ঘুমাচ্ছেন। এমন সময় রাগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই যে কোমরের মধ্যে চিমটি মারছে জোরে। তোর কারণে আজকে কেউ যেতে পারতেছে না, তুই হার হারায় ফেলছিস, দেখে শুনে পড়তে পারস না হার? এমন হয় না, হয় কিনা? দেখে শুনে পড়তে পারস না, হার হারায় ফেলছিস, তোর কারণে এখন পুরা কাফেলাটা রয়ে গেছে, এদিকে নামাজ পড়তে পারতেছে না, মানুষ আমার করছে সবাই এসে। আল্লাহর নবী তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার বাবা আবু বকর এত জোরে আমাকে চিমটি আটছে, এই চিমটির ব্যথায় আমি অনেক দূরে গিয়া পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু আল্লাহর নবী আমার রানের উপর ঘুমাচ্ছিলেন, আল্লাহর নবীর সাথে বেয়াদবি হইতে পারে, আল্লাহর নবী কষ্ট পাইতে পারেন, এজন্য আমি কষ্ট সহ্য করে রইছি, আমি কোনো দিকে সরি নাই, লড়িও নাই। বুঝতে পারছেন? এমন সময় নামাজ ছুটে যাওয়ার অবস্থায় চলে গেছে, নামাজ ছুটে যাবে, নামাজটা কাজা হয়ে যাইতে পারে। এমন সময় আল্লাহ তাআলা বিধান দান করলেন, আয়াত নাযিল করলেন, সূরা মাইদার আয়াত। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। তোমরা যদি এমন কোন স্থানে অবস্থান করো যেখানে পানি নাই, নামাজ পড়ার প্রয়োজন হয়, তাহলে তোমাদের জন্য আমি মাটিগুলাকে হালাল করে দিলাম, পবিত্র করে দিলাম। মাটি দিয়ে তায়াম্মুম করে নিও, আর ওই তায়াম্মুম দিয়ে তোমরা নামাজ আদায় করতে পারো। তো আমরা যে তায়াম্মুমের বিধানটা পাইলাম, কার মাধ্যমে পাইলাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি হার না হারাইতেন, তায়াম্মুমের বিধান পাইতাম? আর আল্লাহর নবীর জন্য এই বিধানটা ছিল। আল্লাহর নবীর আগের কোন নবীর জন্য তায়াম্মুমের কোনো বিধান ছিল না, শুধুমাত্র আমাদের নবীর জন্যই তায়াম্মুমের বিধান, মাটিকে হালাল করা দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহর নবী বলেছেন 4 নাম্বার যে শ্রেষ্ঠত্ব, সেটা হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ তাআলা আমার জন্য গোটা মাটিগুলাকে, পৃথিবীর সকল জায়গাকে, পবিত্র স্থানগুলাকে মসজিদ, নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন, আর আমার জন্য পবিত্র করে দিয়েছে। আমরা সেই এখন সুযোগ পাইছি, আমরা চাইলেই বাহিরে কোথাও গিয়ে নামাজ আদায় করতে পারি, আমরা চাইলেই পানি না পাইলে তায়াম্মুম করতে পারি। কার বরকতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। 4 নাম্বার, 5 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার শ্রেষ্ঠত্ব হচ্ছে, আল্লাহর নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। আমাকে গোটা বিশ্বের জন্য, যত জায়গায় মানুষ বাস করবে সব জায়গার জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়েছে। আগেই বলেছিলাম, অন্য সকল নবীরা কেউ কোনো জাতির জন্য, কেউ কোনো এলাকার জন্য। মুসা আলাইহিস সালাম আসছেন বনি ইসরাইল জাতির জন্য, হযরত শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েন এলাকার জন্য, এমনকি ঈসা আলাইহিস সালামকেও বনি ইসরাইল জাতির জন্য পাঠানো হয়েছে। কিন্তু আমাদের নবী একমাত্র নবী, যেই নবীকে গোটা বিশ্বের জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে। শ্রেষ্ঠত্ব। আল্লাহর নবী আরো বলেন 6 নাম্বার শ্রেষ্ঠত্বের কথা। আল্লাহর নবী বলেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন।
আমার মাধ্যমে নবীগণের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নবীর পর কি আর কোন নবী আসবে? আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে আর কোন নবী আছে? গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে, সে কি আসলেই নবী? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে। আল্লাহর নবীর জামানাতে আসওয়াদ আনাসি, আল্লাহর নবীর জামানাতে মুসাইলামাতুল কাজ্জাব, তারা নবী দাবি করেছিল। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন। আজ আমার বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, সে নবী দাবি করছে। সেই নবী দাবির পরও তার অনুসারীরা বাংলাদেশের জমিনে তার ধর্ম প্রচার করতেছে। এটা কি সুযোগ দেওয়া যাবে? সুযোগ দেওয়া যাবে? আমরা একটা ঘোষণা দেই, তারা যদি ধর্ম প্রচার করতে, ইসলাম ধর্মের প্রচার করতে পারবে না। যারা কাফের তারা কাফের, যারা মুসলিম তারা মুসলিম। কোন কাফের কোন মুসলিমের নাম বেচে নাম দিয়ে চলতে পারবে না। গোলাম আহমদ কাদিয়ানী, আমার নবী বলেছেন আমার পর আর কোন নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে মুহাম্মদের পর আমি নবী। সুতরাং এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে সবাই কাফের, একটাও মুমিন না। কথা বলেন ঠিক কিনা? যারা কাফের, কাফেররা পাকিস্তানে মনে করেন এদেরকে কাফের ঘোষণা হয়েছে, বেঈমান, তারা মুসলিম ধর্মের না, এরা এদের ধর্ম প্রচার করুক, ঠিক না? কিন্তু যদি এরা মুসলিম ধর্মের নামে মুসলমানদের কাছে গিয়া তাদের ধর্ম প্রচার করে, এতে করে কি মুসলমানদের ক্ষতি হয় কিনা? এজন্য আমাদের দাবি একটাই, নবীর পরে নবী নাই সংসদে, সবাই বলি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। আমাদের দাবি একটাই, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবীদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পরে আর কোনো নবী নাই। এই ছয়টা হচ্ছে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্বের কথা। শ্রেষ্ঠত্বের কথা আল্লাহর নবী নিজে হাদিসের মধ্যে বলে গিয়েছেন। শ্রেষ্ঠত্বের অভাব নেই। আল্লাহ তাআলা যে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কি, কাউসার মানে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, কল্যাণ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে নবী আপনি টেনশন করেন না, আপনি তো লেজ কাটা না, আপনার বংশ নির্বংশ না, বরং আপনি হচ্ছেন এমন ব্যক্তি যিনি সকল নবীগণের উপরও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দান করছেন। দান করছেন কে? আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সব জায়গাতে যেমন দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আখিরাতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। করছেন কি করেন নাই? কত শ্রেষ্ঠত্ব দান করছেন! কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ বিপদে পড়ে যাবে, হাদিসের মধ্যে আসছে যখন সকল মানুষ যখন মানুষের আধা হাত উপরে সূর্য থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে, কোন কোন বর্ণনা মতে 1 মাইল দূরে সূর্য থাকবে। এখন বর্তমানে সূর্যটা আমাদের পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূরে। 15 কোটি কিলোমিটার দূরের সূর্যের আলোতে তাপে আমরা সহ্য করতে পারি না। যখনই গরমের দিন আসে 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াসের গরম আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সূর্য কোন কোন বর্ণনা মতে আধা হাত উপরে, আর কোন বর্ণনা মতে 1 মাইল দূরে সূর্য থাকবে। যদি এত কাছাকাছি থাকে তাহলে কি অবস্থাটা হবে? হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি ঘামতে ঘামতে তার পা পর্যন্ত ঘাম চলে আসবে, কোন ব্যক্তির ঘামতে ঘামতে তার কোমর পর্যন্ত ঘাম চলে আসবে, কোন ব্যক্তির ঘাম তার বুক পর্যন্ত চলে আসবে, কোন ব্যক্তির ঘাম তার মাথার উপরে চলে আসবে, কোন ব্যক্তি হাবুডুবু ঘামের মধ্যে খাবে। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। এমন পরিস্থিতির মধ্যে সকল মানুষ দৌড়িয়ে যাবে আল্লাহর নবী, সকল মানুষ দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে না, আজকের দিনে আল্লাহ তাআলা খুব রাগান্বিত অবস্থায় আছে, আজকের দিনে আল্লাহ তাআলা খুব রাগান্বিত অবস্থায় আছে। আর জান্নাতের মধ্যে আমাকে রাখা হয়েছিল, আমি জান্নাতের ফল খেয়ে ফেলেছিলাম, নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম। সুতরাং আজকে আল্লাহর সামনে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আজকে আমার নাই। আদম আলাইহিস সালাম
প্রস্তাবকে রিজেক্ট করে দিবেন, তিনি আসবেন না। তবে পরামর্শ দিবেন, যাও, আমি তোমাদের জন্য কোনো কিছু করতে না পারলেও যাও, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবেন, তখন নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না। আমি যখন দুনিয়ায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, হে নূহ, আপনি নৌকা বানান, নৌকাতে সকল মানুষকে আমি পানির নিচে তলিয়ে দিব, আপনার যারা নৌকাতে উঠবে তাদেরকে বাঁচিয়ে রাখবো। আর আল্লাহ আমাকে বলেছিলেন আমার ফ্যামিলির লোকদেরকে নাকি বাঁচিয়ে রাখবেন। আল্লাহ কি বলছেন? ফ্যামিলির লোকদেরকে বাঁচিয়ে রাখবেন। যখন নৌকা চলে যাচ্ছিল, সকল মানুষ ডুবা শুরু হলো, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে ডুবিয়ে দিচ্ছিলেন। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন আপনি নাকি আমার সন্তানদেরকে, আমার ফ্যামিলির লোকদেরকে বাঁচাবেন, তাহলে আমার সন্তান কেনান কেন ডুবে যাচ্ছে? আল্লাহ তাআলা তখন বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নবী, যে তোমার কথার অনুসরণ করে না, যে তোমাকে মানে না, সে তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত না। হে নবী নূহ, তোমার সন্তান কেনান তোমার ধর্ম অনুসরণ করে নাই, তোমার কথা মান্য করে নাই, সুতরাং সে যদিও তোমার সন্তান, ঔরতজাত সন্তান, কিন্তু ধর্ম না মানার কারণে সে তোমার সন্তান না। সুতরাং তার জন্য যে আমার কাছে আবেদন করেছ, এটা তোমার ভুল ছিল। নূহ আলাইহিস সালাম কি ছিল? ভুল ছিল। এই ভুলের কারণে কিয়ামতের দিন বলবেন না, আমি আল্লাহর সামনে আজকে আমি দাঁড়াইতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। সকল মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমিও পারবো না। দুনিয়ায় থাকা অবস্থায় আমি 3টা কথা বলেছিলাম, যেই 3টা ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যার মতো মনে হয়েছে, এমন 3টা কথা বলেছিলাম। যদি আল্লাহ তাআলা আজকে আমাকে ধরে মিথ্যার কারণে, তাহলে আমি কি জবাব দিব? নিজেরই সমস্যা। আজকে আমি যেতে পারবো না আল্লাহর কাছে, তোমরা যাও, তোমরা গিয়ে মূসার কাছে যাও। সকল মানুষ মূসা আলাইহিস সালামের কাছে আসবেন। মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমিও পারবো না, কারণ আমি ফেরাউন বংশীয় একজন কিপ্তি লোককে না জেনে ভুলবশত ঘুষি মেরে হত্যা করেছিলাম। শুনছেন না কাহিনী? মূসা আলাইহিস সালাম ঘুষি মারছেন, ছাড়ানোর জন্য 2 জন ঝগড়া লাগছে, কিপ্তি বংশীয় লোক, ফেরাউন বংশীয় লোক, আরেকদিকে বনি ইসরাইল বংশীয় লোক। 2 জনরে ছাড়াইতে গিয়া কিপ্তি বংশীয় লোকরে ঘুষি মারছে, এক ঘুষিতে তার জীবন সাঙ্গ। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। আল্লাহ তাআলা বলেন, মূসা ফেরাউন বংশীয় লোককে ঘুষি মেরেছিল, এক ঘুষিতে তার জীবন শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, না, আমি আল্লাহর সামনে আজকে দাঁড়াইতে পারবো না, কারণ আমি সেই দিন একজন মানুষকে ঘুষি মেরে হত্যা করেছিলাম। আজকে যদি আল্লাহ আমাকে ধরেন, তুমি কেন আমার বান্দাকে মেরেছিলে, কি উত্তর দিব? তোমরা অন্য কারো কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সকল মানুষ বিপদের মুহূর্তে কি করবে? ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আজকে আমিও পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি যখন দুনিয়া থেকে চলে আসি, তখন আমার উম্মতেরা আমাকে আল্লাহর পুত্র হিসেবে মেনেছিল। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলে? আল্লাহর পুত্র বলে না? আল্লাহর পুত্র হিসেবে মেনেছিল। আমি তো আল্লাহর পুত্র নই, বরং আল্লাহর বান্দা। আমাকে যেহেতু আল্লাহর পুত্র হিসেবে মেনেছে, আমার আজকে লজ্জা বোধ হচ্ছে, কিভাবে যাব? তখন ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবেন, যাও, কোন নবী যেহেতু তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে নাই, সুতরাং তোমরা শেষ একজন নবীর কাছে যাও। তিনি আল্লাহর হাবিব। তিনি কি? আল্লাহর হাবিব। তিনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবী। তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা হয়তো বা ফিরিয়ে দিবেন না। তার কাছে যাও। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষ দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে আসবেন। আল্লাহর নবীর কাছে যখন সকল মানুষ আবেদন করবে, হে মুহাম্মদ, হে শেষ নবী, হে আখিরি নবী, আমাদের বিপদের কোনো শেষ নাই, মাথার আঘাত উপরে সূর্য,
মাথার 1 মাইল দূরে সূর্য, আর নিচের জমিনটা তামা হয়ে গেছে, ঘামতে ঘামতে শেষ। মাথার উপর থেকে যেই মগজগুলো সেগুলো টকবক করতেছে, এমন অবস্থা। আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের নিচে, মাকামে মাহমুদ হচ্ছে একটা স্থান, প্রশংসার স্থান। এই স্থানটা এমন স্থান, যে স্থানটা একজন নবীকেই শুধুমাত্র দেওয়া হবে। কয়জন নবীকে? আর সেই নবীটাকে আমাদের নবীকে দেওয়া হবে। আল্লাহর নবী দৌড়িয়ে মাকামে মাহমুদের নিচে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহর নবী বলেন, সেই মাকামে মাহমুদের নিচে আমি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর এত পরিমাণ প্রশংসা করব, যেই প্রশংসা আমি দুনিয়ায় কোনোদিন আল্লাহর করতে পারি নাই। আমি সেজদায় লুটিয়ে প্রশংসা করতেই থাকবো। তখন এক সময় আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, তুমি কি চাও, যা চাও তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবেন, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তুমি যদি কারো জন্য সুপারিশ করো, আবেদন করো, সেই আবেদন মঞ্জুর করা হবে। চাও কি চাও? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বান্দারা সবাই আমাকে ধরছে, তারা অনেক কষ্টের মধ্যে আছে, আপনি এদেরকে একটা বিচার ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা নবীর কথা মেনে নেবেন, নবীর সুপারিশ গ্রহণ করবেন। যেই মুহূর্তে কোন নবী মানুষের আবেদন মঞ্জুর করবে না, মানুষের পক্ষে সুপারিশ করবে না, প্রত্যেক নবী যখন ইয়া নাফসি বলবে, তখন আমাদের নবীর কাছে সকল মানুষ যাওয়ার পরে আমাদের নবী কিন্তু রিজেক্ট করবেন না, ফিরিয়ে দিবেন না। আমাদের নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করতে থাকবে। এই মাকামে মাহমুদ একজন নবীকে দেওয়া হবে। কয়জন নবীকে? সেই নবীকে আমাদের নবী, শেষ নবী। এই মাকামে মাহমুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাত্রের শেষাংশ যখন চলে আসে, সাহারির টাইম যখন চলে আসে, তখন উঠবা, উঠে আমার কাছে তাহাজ্জুদ পড়বা। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, তাহাজ্জুদ যদি পড়ো তাহলে আল্লাহ তাআলা আল্লাহ বলতেছেন, আমি তোমাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিব। আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কোন উম্মত যদি আমার জন্য আল্লাহ তাআলা যাতে আমাকে মাকামে মাহমুদ দান করেন, এটার জন্য কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমি তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। মানে কোন উম্মত যদি আল্লাহর নবী মাকামে মাহমুদ পেয়ে যাক, এজন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে ওই উম্মতের জন্য আল্লাহর নবীর সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান হয় তখন তোমরা মুয়াজ্জিন যা বলে তাই বলবা। মুয়াজ্জিন যা বলে মানে মুয়াজ্জিন যা বলে তা বলবা, মানে হচ্ছে আজানের জবাব দিবা। মুসলিম শরীফের হাদিস। আজানের জবাব দেওয়ার পরে তোমরা দুরূদ পড়বা, যে কোনো দুরূদ, ছোট দুরূদ পড়তে পারো। তারপর একটা দোয়া পড়বা, দোয়াটা হচ্ছে আজানের দোয়া কোনটা জানি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আজানের সময় মুয়াজ্জিন যা বলে তাই বলে, মানে আজানের জবাব দেয়, তারপরে দুরূদ পড়ে, তারপরে রাসূলের জন্য দোয়া করে, আল্লাহর কাছে দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই যে ডাক, এই যে আহ্বান, এই আহ্বানের রব, দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এবং প্রতিষ্ঠিত শাশ্বত নামাজের রব। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা এবং ফাদিলা দান করেন। এই দোয়াটা খেয়াল করে শুনবেন অর্থটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা এবং ফাদিলা দান করেন। ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা,
এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেন। এই দোয়াটা কেউ যদি প্রথমত, এক নাম্বার কাজ কি? আজানে যা বলা হবে মানে আজানের জবাব দেওয়া। 2 নাম্বার দুরূদ পড়া। 3 নাম্বার এই দোয়াটা পাঠ করা। কোনো ব্যক্তি যদি এই 3টা কাজ করে, আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য, তার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য পুরুষ মহিলা সবার জন্য এই আমল। আমরা মনে করি আজানের সময় হলে শুধুমাত্র পুরুষরাই দোয়া পড়বে, পুরুষরাই জবাব দিবে, পুরুষরাই মনে হয় শুধুমাত্র দুরূদ পড়বে, দোয়া পড়বে না। মহিলাদের জন্য আমল, মহিলাদের সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহর নবী কি শুধুমাত্র পুরুষের জন্য সুপারিশ করবেন না মহিলার জন্য করবেন? যে মহিলা এই আমলগুলা করবে, আজানের সময় আজানের জবাব দিবে এবং দুরূদ পড়বে, দুরূদের পর কি পড়বে? দুরূদের পর আবার এই দোয়াটা পড়বে, আল্লাহর নবী ওই মহিলাদের ক্ষেত্রে বলেন সবার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এজন্য সবাই ইনশাআল্লাহ আমল করবো। তো আমল করবো কেমনে? অনেকগুলা মসজিদ এখানে আশপাশে, কোনটার জবাব দিব সেটা হলো কথা। 1 নাম্বার হইল, উত্তম হইল সর্বপ্রথম যে আজানটা কানে আসে সেটা দেওয়া। যদি সেটা দিতে না পারি তাহলে অন্তত মহল্লার মসজিদের আজানের জবাবটা কি দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে, শুধুমাত্র আল্লাহর নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, অন্য কোন নবীকে না। শ্রেষ্ঠকে দান করেছেন কিনা? আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলছেন না, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করছি, দিয়েছেন কিনা? 6 নাম্বার যে ফজিলত আল্লাহর নবীর, 6 নাম্বার শ্রেষ্ঠত্ব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শুধুমাত্র কাউসার দান করছেন। হাউজে কাউসার, এটা কি অন্য কোনো নবীর থাকবে? আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের নবীকে হাউজে কাউসার দান করছেন। হাউজে কাউসারটা কি খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করছি। কাউসারের এক অর্থ হচ্ছে মর্যাদা দান করছি, কল্যাণ দান করছি, আরেক অর্থ হচ্ছে হাউজে কাউসার দান করছি। আমরা যদি হাউজে কাউসার অর্থ নেই, হাউজে কাউসারটা কেমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার সম্পর্কে বলেন হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউজে কাউসারটা 1 মাসের দূরত্বের পথ। কতটুকুর পথ? মানে এত বড় যে এক পাশ থেকে আরেক পাশে যাইতে 1 মাস সময় লাগবে। 1 মাসে কতটুকু যাওয়া যায়? আগেকার হিসাব করি, তারা 3 দিনে সফর করতো 78 কিলোমিটার। 3 দিনে 78 কিলোমিটার, তাহলে 30 দিনে কত কিলোমিটার হয়? প্রায় 800-র উপরে, প্রায় 850 মতো নাকি? 850 কিলোমিটারের মতো কি 1 মাসে আগেকার মানুষ সফর করতে পারে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারটা এত বড়, একটা হাউজে কাউসারই 850 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? এমন নয় লম্বালম্বি 850 কিলোমিটার, এমন না। আল্লাহর নবী তারপরে বলেন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন, এবং তার চারপাশ সমান। চারপাশ কি হবে? চারদিকে সমান, সব দিকে 850 কিলোমিটার, 1 মাসের দূরত্বের পথ। আল্লাহর নবী তারপরে বলেন পানিটা কেমন হবে? আল্লাহর নবী বলেন মা উমু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতেও বেশি সাদা। ওয়ারিউ, এখন মনে করতে পারেন সাদা ঠিক, কিন্তু গন্ধ হয় মনে হয় না। আল্লাহর নবী বলেন ওয়ারিউ আতিয়াবু মিনাল মিসকি, তার ঘ্রাণটা হবে মেশকে আম্বরের চাইতেও বেশি। এখন তার পাত্রগুলা কেমন হবে? আল্লাহর নবী বলেন পাত্রগুলা এত পরিমাণ পাত্র হবে, আসমানে যতগুলা তারকা আছে তত পরিমাণ পাত্র তার পাশে থাকবে, এত পাত্র থাকবে। আল্লাহর নবী তারপরে বলেন মাই ইয়াশরাব মিনহা, যে ব্যক্তি হাউজে কাউসার থেকে 1 যুগ পান করবে, ফালা ইয়াসমাউ আবাদা, সে কোনদিন আর পিপাসার্ত হবে না। কোনদিন পিপাসার্ত হবে না। এক ডুব পান করছে মানে কি তার সারা জীবনের জন্য শেষ, পিপাসা লাগবে না। এখন আপনারা মনে করতে পারেন হুজুর জান্নাতে গেলেও পিপাসা লাগবে না? না, পিপাসা একটা কষ্টের জিনিস কিনা?
ক্ষুধা লাগা, পিপাসা লাগা কষ্টের কাজ না? জান্নাতের মধ্যে কষ্ট আছে? কষ্ট আছে? জান্নাতের মধ্যে একটা জিনিস নাই, সেটা কি নাই? কষ্ট নাই, মৃত্যু নাই, তারপর অসুস্থতা নাই, বার্ধক্য নাই, এগুলো নাই, কষ্ট নাই। তো পিপাসা লাগা এটা কষ্টের জিনিস। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে পানি পান করাইব, বিভিন্ন নহরের কথা জান্নাতের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে জান্নাতের মধ্যে নাকি দুধের নহর থাকবে, মদের নহর থাকবে, তারপরে বিভিন্ন পানির নহর থাকবে। এই নহরগুলো থেকে যে পানি পান করাইব, কি আত্মে পান করব পিপাসা না লাগলে? আচ্ছা, আপনারা কি সব কিছু ক্ষুধা আর পিপাসা লাগলেই খান আর পান করেন? পিপাসা ছাড়া কি পান করেন না? অনেক সময় পিপাসা নাই তাও তো পান করেন না? শরবত মনে করেন পিপাসা নাই তাও একটু মজা করে পান করেন। খাবার খাইছেন, পেট ভর্তি খাবার, বিরিয়ানি খাইছেন, খাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস পান করেন না? পিপাসার সময় পান করেন? পিপাসার জন্য না। তো পিপাসার জন্য না হইলে অনেক সময় কি হয়, এমনি মানুষ পান করে আরাম লাভের জন্য, শান্তি লাভের জন্য। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সবগুলো নিয়ামত খাবে, ভক্ষণ করবে, ভোগ করবে কিসের জন্য? আরামের জন্য, শান্তি লাভের জন্য, কষ্টের জন্য না। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন কথা হলো, এই হাউজে কাউসার থেকে পানি পান করবে কারা? করতে পারবে কারা? একটা হাদিস সূরা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারের মধ্যে তোমাদের আগে গিয়ে থাকবো। আনা ফারাতুকুম আলাল হাউজি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের জন্য আগে হাউজে কাউসারের সামনে গিয়ে বসে থাকবো, আমি পানি পান করানোর জন্য বসে থাকবো। এমন সময় যে আসবে তাকে আমি পানি পান করাবো। কিন্তু কিছু লোক আসবে, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আল্লাহর নবী বলেন, কিছু লোক আমার কাছে আসবে, তাদেরকে আমি চিনি আর তারাও আমাকে চিনে। আচ্ছা, কিছু লোক আসবে যাদেরকে আমি চিনি, তারাও কি আমাকে চিনে। তো আল্লাহর নবী এই সময় আইসা আমাদের এই সময়ের মানুষগুলোকে কিভাবে চিনলেন? বুঝেন নাই? আল্লাহ নবী বলতেছেন কি, কিছু লোক আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। তো এই সময়ের মানুষ, যদি বর্তমান সময়ের মানুষ আল্লাহ নবীর কাছে যায়, চিনবেন কেমনে? চিনার আমার আল্লাহ নবীকে আমাদেরকে দেখছেন, চিনবেন কেমনে? চিনার মাধ্যম আছে। মাধ্যমটা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, যারা যারা ওযু করবে, নামাজি হবে, ওযুকারী হবে, ওযুর প্রত্যেকটা অঙ্গ জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতকে চিনব একটা মাধ্যমে, সেটা হচ্ছে তাদের অঙ্গগুলা, ওযুর অঙ্গগুলা জ্বলজ্বল করতে থাকবে। এই ওযুর অঙ্গগুলা যখন চমকাতে থাকবে, ওযুর অঙ্গগুলা দেখে বুঝবো তারা আমার উম্মত। এজন্যই আল্লাহ নবী বলছেন, আরিফুহুম, তাদেরকে আমি চিনব এবং তারাও আমাকে চিনবে। তারপরে আমি তাদেরকে পানি পান করাইতে নিব। এমন সময় জিবরাইল বলবেন, হে নবী আপনি এদেরকে পানি পান করায়েন না, আপনি এদেরকে পানি পান করায়েন না। কেন? আল্লাহর নবী বলেন, কেন? তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, কেন পানি পান করাবো না? তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হে নবী ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি তো জানেন না, তারা এই সমস্ত লোকেরা আপনার ইন্তেকালের পর, দুনিয়া থেকে যাওয়ার পর আপনার ধর্মের মধ্যে পরিবর্তন করেছে। ধর্মের বিধান ছিল একরকম, তারা আরেক রকম বানাইছে। ধর্মের বিধান হচ্ছে আজানের পর দুরূদ হবে, তারা বানাইছে আজানের আগে দুরূদ। আছে না নাই? এই এলাকাতে নাই? আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে এমন লোক আছে না নাই? ধর্মের মধ্যে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আজানের পর দুরূদ হবে, আর তারা পড়ছে আজানের আগে দুরূদ। ধর্ম পরিবর্তন করছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আল্লাহর ঘোষণা। তারা বলেন যে আল্লাহর নবী নাকি গায়েব জানে, আল্লাহর ধর্ম পরিবর্তন করছে কি করে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, তিনি অন্যান্য মানুষের মতো রক্তে মাংসে গড়া মানুষ। তিনি কি সৃষ্টিগতভাবে অন্যান্য মানুষের মতো রক্ত মাংসে মানুষ। আর তারা বলছে না, নবী কিন্তু মাটির তৈরি না, মানুষ না, ইনি নূরের তৈরি। পরিবর্তন করছে কিনা? আরো অনেক বিষয়ে পরিবর্তন করে রাখছে। আল্লাহর নবী
আল্লাহর নবী বলছেন দুরূদ পড়বা, দুরূদ ইব্রাহিম পড়বা, আরো কয়েকটা দুরূদ শিখায় গেছে, আর তারা নিজেদের পক্ষ থেকে ইয়া নবী সালামু আলাইকা বানায় নিছে, আছে না নাই? এই সমস্ত লোকদেরকে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হে নবী আপনি এদেরকে পানি পান করাবেন না হাউজে কাউসার থেকে, কারণ তারা আপনার পরে আপনার ধর্মকে পরিবর্তন করে ফেলেছে। দেখেন আল্লাহর নবী বলতেছেন তাদেরকে আমি চিনি, তারাও, খেয়াল করে শুনতে হবে ব্যাপারটা, তাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে। কিসের মাধ্যমে চিনবে? ওযুর অঙ্গগুলা দেখে, তাই না? তার মানে যারা বেদাত কর্মকাণ্ড করে, যারা আল্লাহর নবীর ধর্মকে পরিবর্তন করে ফেলেছে, তারা নামাজি হবে। কি হবে? নামাজি লোকগুলা কি করবে? ধর্মটাকে পরিবর্তন করবে, কারণ আল্লাহ নবী বলছেন যে আমি তাদেরকে চিনি তারাও আমাকে চিনবে। তো তাদেরকে চিনবে কিভাবে? আল্লাহ নবীর তাদের ওযুর অঙ্গের মাধ্যমে, তাই না? আর ওযু করে কারা? তারা নামাজি। তার মানে নামাজ পড়বে ঠিক, ধর্মকে পরিবর্তন করে ফেলবে। বর্তমানে কেমন আছে না নাই? যারা বেদাত কর্মকাণ্ড করে, যারা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করে, যারা আল্লাহর নবীকে নূরের তৈরি সাব্যস্ত করে, যারা আল্লাহর নবীকে আলিমুল গায়েব বলে, যারা আল্লাহর নবীকে হাজির নাজির বলে, যারা আর অন্যান্য কর্মকাণ্ডগুলো করে, এরা কি নামাজি না? নামাজি, কিন্তু তা সত্ত্বেও কি আল্লাহর নবীর ধর্মকে পরিবর্তন করে ফেলছে। যারা পরিবর্তন করবে এরা আল্লাহর নবীর হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে। এজন্য অবশ্যই আল্লাহর নবী যে দিন রেখে গেছে, যে ধর্ম রেখে গেছে, সেই ধর্মই পালন করতে হবে। অন্য কোনো ভাবে ধর্ম ছাড়া মানে পরিবর্তন করে সেই পালনটা করা যাবে না। যাই হোক, সময় অনেক হয়ে গেছে। তারপরে মেইন আলোচনা, আল্লাহ তাআলা যে আল্লাহর নবীকে কাউসার দান করলেন, কাউসারের অর্থ দুইটা বলছিলাম, একটা হচ্ছে কল্যাণ, আরেকটা কি হাউজে কাউসার, তাই না? দুইটা অর্থ। তো এই যে কল্যাণ এবং হাউজে কাউসার, এই যে আল্লাহর নবীকে নিয়ামতটা দান করছেন, নিয়ামত দান করার কারণে আল্লাহর নবীকে দুইটা কাজ করার নির্দেশ দিয়েছেন। নিয়ামতের বিপরীতে কাজ করবে কয়টা? আমল করবে কয়টা? কিছু পাইলে কিছু দিতে হয় না? তো আল্লাহর নবী পাইছেন কি? হাউজে কাউসার। এজন্য আল্লাহর নবীকে বলছেন হাউজে কাউসার তো পাইছো, দুইটা কাজ কিন্তু করবা। কি কি কাজ করবে? এক নম্বরে ফাসল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়বা। এক নম্বরে কি? নামাজটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? এখন যারা নামাজ পড়ে না এরা কি হাউজে কাউসার পাবে? বলেন, হাউজে কাউসার পাওয়ার জন্য কি করা লাগবে? হাউজে কাউসার পাওয়ার জন্য কি করা লাগবে? যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা হাউজে কাউসার থেকে পান করতে পারবে না। আর যারা হাউজে কাউসার পাবে না তারা কিন্তু সোজা জাহান্নামে যাবে। মনে রাখবেন, যারা হাউজে কাউসার পাবে না তারা কি সোজা জাহান্নামী। তো হাউজে কাউসার থেকে পান করার জন্য কি লাগবে? এক নাম্বার নামাজ লাগবে। কি লাগবে? দুই নাম্বার আমল হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ নবী বলেন দুই নাম্বার কাজ, আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার কাজটা করবা, সেটা হচ্ছে কি? কুরবানি করবা। কি করবা? যাদের সামর্থ্য আছে কুরবানির সময় অবশ্যই করতে হবে, কুরবানি করতে হবে, কুরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা তারপরে আল্লাহর নবীকে যারা ব্যঙ্গ করত, আল্লাহর নবীকে নিয়ে বলতো যে মুহাম্মদের লেজ কাটা, মুহাম্মদের বংশ দ্বারা নাই, ছেলে সন্তান সব মারা গেছে, মেয়ে সন্তানগুলো আছে, এরা যে বলতো লেজ কাটা বলতো, নির্বংশ বলতো, এদের ব্যাপারে আল্লাহ লাস্টের আয়াতে গিয়ে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি টেনশন করেন না, আপনি চিন্তিত হয়েন না, আপনি নিজেকে হতাশাগ্রস্ত করেন না, বরং মনে রাখেন যারা আপনার প্রতিপক্ষ আছে, যারা আপনাকে গালি দিচ্ছে, যারা আপনাকে ব্যঙ্গ করছে, তারাই নির্বংশ। আপনার বংশ ঠিক থাকবে, কিন্তু এদের বংশ থাকবে না। এদের বংশ আছে? আবু জাহেলের বংশধর আছে? এখন আবু লাহাবের বংশধর আছে? কোন লোক কি পরিচয় দেয় যে আমি আবু লাহাবের বংশধর? বলে? আসিফ বিন ওয়াইলের বংশধর কেউ বলে? কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হইতে পারে, কত সম্মান আমরা দেই কিনা? সম্মান দেই কিনা? এখনো পর্যন্ত 32তম 33তম 32তম বংশধর পর্যন্ত এখনো দুনিয়ায় বাকি আছে। আছে না নাই? ভারতের দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস এবং বর্তমানে মুহতামিম যিনি আরশাদ মাদানী সাহেব, তিনি কিন্তু আল্লাহ নবীর বংশধর। তিনি কি আল্লাহ নবীর 32তম বংশধর। তো যিনি আল্লাহ নবীর বংশধর, 32 পুরুষ পরে আইসাও তাকেও আমরা সম্মান করি আল্লাহ নবীর সম্মানার্থে। কিন্তু যারা আল্লাহ নবীকে ব্যঙ্গ করত, এদের কোনো সম্মান কেউ আমরা দেই? এদের বংশধরদের কোনো ঠিক ঠিকানা আছে?
আল্লাহ এটাই বলছেন, হে নবী, আপনাকে যারা ব্যঙ্গ করছে আপনার পুত্র সন্তান বাঁচে না বইলা, আপনার পুত্র সন্তান নাই বইলা আপনাকে ব্যঙ্গ করছে, মনে রাখবেন তাদের বংশধর টিকবে না, কিন্তু আপনার বংশধর ঠিকই টিকবে। ঠিকছে কিনা? আর আল্লাহ নবী যে আল্লাহ তাআলা যে আল্লাহ নবীর পুত্র সন্তানদেরকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার আরেকটা কারণ ছিল। কি কারণ জানেন? কারণটা হইল, বর্তমানে দেখেন না, এক পীর মারা গেলে পীরের পোলায় কি হয়? গদ্দিনিসীন হয় কিনা? হয় কিনা? তো আল্লাহ নবীর যদি পুত্র সন্তান বেঁচে থাকতো, বড় হইতো, আল্লাহ নবীর এন্তেকালের পর এই পুত্র একটা বানাই দিত নবী। কি বানাই দিত? নবী বানাই দিত। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর কোনো পুত্র সন্তান বাকি রাখেন নাই। আল্লাহ তাআলা বলছেন এদের সম্পর্কে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে নবী, আপনার কোনো পুত্র সন্তান নাই, বাকি নাই। কারণ কি? কারণ আপনি নবী, আর আপনি শেষ নবী। আপনি শেষ নবী হওয়ার পর যদি আপনার পুত্র সন্তান থাকতো, তাহলে কিছু লোক আপনার পুত্রকে শেষ নবী বানাই দিত, আপনার পুত্রকে নবী হিসেবে মানত। এজন্য আপনি যে একটু শেষ নবী, আপনার কোনো পুত্র সন্তান আর রাখি না। এজন্য আল্লাহ বলছেন কি, যে আপনি শেষ নবী বইলা আপনার পুত্র সন্তান বাকি নেই। কিন্তু পুত্র সন্তান নাই মানে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে ছিল কয়জন? 2 জন, হাসান আর হোসাইন। হাসান থেকে বংশধর বাকি আছে না নাই? হোসাইন থেকে বংশধর বাকি আছে না নাই? এই দুজন থেকে বংশধর এখনো পর্যন্ত বাকি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা? এবং এদেরকে মুসলমানরা মর্যাদার সাথে দেখবে, সম্মান করবে, করবে কিনা? কিন্তু কাফেরদের যারা যারা ব্যঙ্গ করতে, এদের কোনো সম্মান আছে? নাই। এজন্য বিশেষ করে যারা আল্লাহ নবীকে ব্যঙ্গ করে, আল্লাহ নবী কটাক্ষ করে কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা আসি না নাই? তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেই কি নেই না? আমাদের জান চলে যেতে পারে, কিন্তু কোনো কাফের রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা কি বসে থাকি? নাকি আন্দোলন করি? আন্দোলন করবো তো। আমাদের রক্ত কি জায়গায় থাকে, নাকি রক্ত টকবক করে? মুসলমানের লক্ষণ, ইমানের লক্ষণ। যদি কোনো কাফের আল্লাহর নবীকে গালি দেয়, গালি দেওয়ার পর যদি আপনার রক্ত ঠান্ডা থাকে, তাহলে বুঝবেন আপনার অন্তরে ঈমান নাই। আপনার রক্ত গরম হইলে, আপনি যদি উত্তেজিত হন যে না, তার বিরুদ্ধে আমার অবস্থান নেওয়া দরকার, তাহলে বুঝবেন যে আপনার অন্তরে ঈমান আছে, নবীর প্রতি মহব্বত আছে। নবীর প্রতি মহব্বত না থাকলে নবীর সুপারিশ পাওয়া যাবে? নবীর প্রতি মহব্বত রাখতে হবে। যা কিছু বলা হলো, সূরা কাউসারের তাফসীর বলা হলো, যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত